বন্ধুরা আমার, বেঁচে আছো ভাবনা তো নেই কোনো মানুষের সৌচর্য, থাকতো যদি একটু ধৈর্য ঐশ্বর্য আর ধরত না গাই। আপনি মনে করতেছেন আমার বয়স তো মাত্র 20 বছর, আমি বোধহয় মরবো না, যারা বুইরা হইয়া গেছে তারা বোধহয় মরবো না। বাবা না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার আপনার জীবনটা শুরু হয়ে গেছে আজান দিয়া। যেদিন আমি আপনি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলাম, মার গর্ভ থেকে যখন দুনিয়াতে যখন আমি আপনি পা রাখলাম, তখন আমার আপনার পক্ষ থেকে কেউ না কেউ আজান দিয়া দিছে কানে, কথা ঠিক কিনা? আজান হইয়া গেছে, নামাজ বাকি রইছে। এই নামাজ পর্যন্ত মাঝখানে যে সময়টা, এই সময়টা হইল আমার আপনার হায়াতের জিন্দেগি। বন্ধুরা আমার, যেদিন মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে এসে হাজির হইয়া যাবে, আজরাইলকে যদি 2 লক্ষ টাকা যদি ঘুষ দেন, 5 লক্ষ টাকা যদি ঘুষ দেন, বাইরে ভাই ও আজরাইল, তুমি আমার এখন নিতে আইছো, আমার হাতে তো এখন মেলা কাম রইছে, আমার এখন তুমি নিও না, তোমার আমি 5 লক্ষ টাকা ঘুষ দিলাম, তুমি 2 বছর পর আইছো। আজরাইল কি ঘুষ নেয়? আজরাইল ঘুষ নেয় না। আজকে আপনি আমি কত অজুহাত দেখাই দিনের কাজে, কত অজুহাত দেখাই নামাজ পড়তে যায়, নামাজ পড়তে আসেন ভাই, তো ভাই একটু কাজ আছে, কাজ করি। এই জন্যই কবি বলে নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো নামাজ আছে। তার কারণ হলো এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে বান্দার সাথে সাক্ষাৎ হয়, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, কত অজুহাত, আহের অজুহাত, এই অজুহাত কিন্তু আজরাইল আসলে কাজ হবে না। 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা ঘুষ দিলে আজরাইল নিবে না। অতএব আপনি চিন্তা করেন না, আমার আগে বুঝি আমার বাবা মারা যাইবো, আমার দাদা মারা যাইবো, আমার বড় ভাই মারা যাইবো, আমি বোধহয় মরবো না। সাথের কত বন্ধু বান্ধব, কত আত্মীয় স্বজন প্রতিবেশী, দেখেন তাদের মৃত্যুর খবর কানে আসে, বাইরে অমুক তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতটুকুই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকুই বলি। দেখেন না কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজার নামাজ আপনি আমি পড়লাম, কত মানুষের লাশের যে খাটিয়া, ওই খাটিয়াটা বাড়ির উঠানে এসে হাজির হয়ে গেল। আপনি আমি বোধহয় মনে করি বাপ মারা গেল, চাচা মারা গেল, দাদা মারা গেল, ভাই মারা গেল, বন্ধু মারা গেল, আমি বোধহয় মরবো না। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি তোমাকে প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তোমাকে মেসেজ দিচ্ছি, তুমি কেন আমার মেসেজ তুমি পড়ো না, আমার মেসেজ কেন তুমি ফলো করো না? ওরে বান্দা, এই বাড়ির উঠানে তোমার বাবার জন্য যেই লাশের খাটিয়াটা আসছে, এই খাটিয়াটা কোনো না কোনো একদিন তোমাকে নেওয়ার জন্য আসবে। ওরে বান্দা, তুমি আমার মেসেজ কেন ফলো করো না? দেখো না তোমার মাথার কালো চুলগুলা সাদা হইয়া গেছে, তুমি কি দেখো না তোমার কালো কালো দাড়িগুলা আস্তে আস্তে একটা দুইটা করে পাক ধরছে? অতএব এগুলা হলো আমার পক্ষ থেকে মেসেজ। তুমি কি দেখো না, তুমি কি দেখো না তোমার দৃষ্টি শক্তি দিন দিন কমতেছে, তোমার যৌবনে ভাটা লাগতেছে, তোমার শরীরের শক্তি ক্ষয় হইতেছে। আজ থেকে 10 বছর আগে 50 কেজি একটা চাউলের বস্তা তুমি কি করছো, একলা আলগি দিয়া গাড়ে কাঁধে নিয়া তুমি 24 তলা 10 তলা বিল্ডিং এর মাঝে উঠে গেছো। আর এখন তুমি 5 কেজি 10 কেজি বাজার করো, সেই বাজারের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে তোমার খুব কষ্ট হয়। বোঝা গেল তোমার দিন দিন তোমার শক্তি ক্ষয় হচ্ছে। তুমি মানুষটা যতই শক্তিশালী নিজেকে বলে দাবি করো না কেন, আসলে তুমি মূলত দুর্বল দুর্বল দুর্বল, কথা ঠিক কি না? অতএব আমাদেরকে মরতে হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, এখানে আমরা যদি মনে করি আমরা সবাই জীবিত মানুষ, কিন্তু না 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 ভাই, আপনারা আমরা যারা আছি আমরা সবাই হইলাম মৃত মানুষ, কথা ঠিক কিনা? যাদের টিকিট কাটা আগে ছিল তারা আগের যাত্রী, তারা আগের গাড়ি দিয়ে তারা চলে গেছে। আমাদের টিকিট কাটা হইল পরের গাড়ি, আমরা হইলাম তাদের পিছনের যাত্রী। ধাপে ধাপে করে যখন আমার আপনার সময় হবে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি আপনি সেই গাড়ির প্যাসেঞ্জার হইয়া যাইব।